17 বছর আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম। শেখ হাসিনা এই 17 বছর একটা ভয়ঙ্কর রূপে ছিল, একটা দানবীয় শাসন তার ছিল। ফ্রাঙ্কেনস্টাইন পদ্ধতিতে জনগণকে জিম্মি করে তার রাজত্ব কায়েম করেছিল। দেশে স্বাভাবিক কোনো রাজনীতি করতে দেয় নাই, দেশে কোনো নির্বাচন করতে দেয় নাই। রাতের অন্ধকারে নির্বাচন করেছে, সবাইকে বন্দি রেখে জেলে রেখে নির্বাচন করেছে। একদলীয় এক ব্যক্তির শাসন তারা কায়েম করেছিল সম্পূর্ণ অবৈধভাবে। সর্বশেষ মেধার জন্য যারা সংগ্রাম করেছে, লড়াই করেছে সাধারণ ছাত্ররা, সর্বশেষ জুলাই আন্দোলনে তারা সহ আমরা যারা ছিলাম সবাই ঐক্যবদ্ধ হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে তার বিচারটা এই মুহূর্ত পর্যন্ত দৃশ্যমান নয়। এটা আমাদের প্রত্যাশার জায়গা থেকে এত দাবি, জনগণের দাবি যে শেখ হাসিনার বিচার খুব জরুরি, খুব দৃশ্যমান হওয়া দরকার, দ্রুত হওয়া দরকার। আরেকদিকে এই যে সংস্কার চলছে, সংস্কারের কাজ আমরা লক্ষ্য করছি, দেখছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল 31 দফা দিয়েছি এবং সরকারের এই সংস্কার, আমাদের সংস্কারের যে প্রস্তাব, সব কিছু মিলে আমরা আশা করছি যে দৃশ্যমান হওয়া খুব জরুরি। এগুলো একটা চলমান প্রক্রিয়া। দেশে এই মুহূর্তে জনগণের যে দাবি দীর্ঘদিন ছিল যে একটা স্বাভাবিক রাজনীতি, স্বাভাবিক পরিস্থিতি, গণতন্ত্রের বীজ শক্তিশালী হবে, সেই জন্য নির্বাচনটাও জরুরি। এবং এই নির্বাচন আমরা আশা করছি উপযুক্ত সময়, ফেব্রুয়ারি মাস। সবার আলোচনা ইতিমধ্যে হচ্ছে। মতভেদ থাকতে পারে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু কোনো প্রতিহিংসা বা বৃহত্তর স্বার্থকে প্রাধান্য রেখে লক্ষ্যে পৌঁছার জন্য আমাদেরকে সুদৃঢ় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। এটা সকল রাজনৈতিক দলের দায়িত্ব, সবার দায়িত্ব। আমার বিশ্বাস আমরা আজকের এই দিনে একদিকে শহীদদেরকে স্মরণ করব এবং তাদের যে আকাঙ্ক্ষা, যে জন্য তারা রক্ত দিয়েছে, যে জন্য সবাই মিলে আমরা আন্দোলন করেছি, আমাদের সেই টার্গেটে পৌঁছার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব, দেশটাকে নতুন করে নির্মাণ করব, সুন্দর বাংলাদেশ হবে। এটাই আমাদের প্রত্যাশার জায়গা থেকে খুব স্পিডলি দায়িত্ব নিয়ে ঐক্যবদ্ধভাবে সবাই মিলে কাজ করতে চাই এবং করবো ইনশাল্লাহ। একটি লড়াই ছিলাম। এই লড়াইয়ে আমরা আমাদের উপর যে অত্যাচার, নির্যাতন, জুলুম হয়েছে সেগুলো নাই বললাম, কিন্তু যে কথাগুলো আমাদের বলতে হবে, যে ভাইদের আমরা হারিয়েছি, যে ভাইরা গুম হয়ে গেছে, তারা তো আর ফিরে আসবেন না। তাদের ত্যাগ, তাদের তিতিক্ষা এবং তাদের সেগুলো আমরা আজকের এই দিনে স্মরণ করব। যদিও তারা প্রতিদিনই আমাদের স্মরণের মধ্যেই থাকবেন, আমাদের চলার পথে হয়ে থাকবেন। তারপর আমরা তাদের স্মৃতির প্রতি এই বর্ষপূর্তিতে আমরা শ্রদ্ধা জানাব। এবং এখানে জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশনায় আমরা যে লড়াইয়ে ছিলাম সে লড়াই সফল হয়েছে, ভাবতেই ভালো লাগছে। আমাদের মনের মধ্যে আমরা সবসময় আমরা দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে একদিন না একদিন বিজয় আসবেই। সেই প্রত্যয় নিয়েই কিন্তু আমরা মাঠে ছিলাম। তো যাই হোক, সেই বিজয় এসেছে এবং বিজয়ের হয়তো এই লড়াইয়ের এক পর্যায়ে এসে আমাদের ছাত্র ভাইদের একটি আন্দোলন ছিল, কোটা বিরোধী আন্দোলন। সেই আন্দোলন পরবর্তীতে সেই মূল আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে আমার আন্দোলনের গতি অনেক বাড়িয়েছে। এবং সর্বশেষ মানে যাদের কথা বলতেই হয়, যে অনেক অভিভাবক তার সন্তানকে নিয়ে এসেছেন। মোট কথা আপামর জনগণের যে উপস্থিতি পরবর্তীতে আন্দোলনের শেষ পর্যায়ে এই দিনগুলোতে, গত বছরের এই দিনগুলোতে ব্যাপক জনগণের যে উপস্থিতি, তাই কিন্তু এই আন্দোলনকে সফলতার ঠিকানা দিয়েছে। তো সুতরাং আজকের এই দিন একদিকে যেমন শহীদদের স্মরণ করার দিন, তেমনি আজকের এই দিনে আমরা
দৃঢ় প্রত্যয় হয়ে আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করব যে যে বিজয় এসেছে শহীদদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, সে বিজয় যেন কোনো অপশক্তি নস্যাৎ করতে না পারে। সামনের দিনগুলোতে শহীদদের রেখে যাওয়া স্মৃতি, তাদের রক্ত দিয়ে যে পথ তারা চিহ্নিত করে গেছেন, সেই পথেই আমরা হাঁটব। দেশের সার্বভৌমত্ব এবং দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র, আমরা যারা আছি সব পলিটিক্যাল পার্টি আন্দোলনে যারা ছিলাম সবাই মিলে একসাথে আমরা মোকাবেলা করব। এটাই হচ্ছে স্পিরিট, এবং তাদের স্বপ্ন বাংলাদেশে প্রতিষ্ঠা করব। বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। এই ফ্যাসিস্ট হাসিনার কারণে এই বিগত 15-16টি বছর বাংলাদেশ বহু দূর পিছিয়ে গেছে। বহু অত্যাচার, জুলুম, নির্যাতন শুধু হয় নাই, এর পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিকে এক ধরনের ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রতিটি খাত নষ্ট করা যায়, সেগুলো আমরা সবাই মিলে একসাথে আমরা তৈরি করব। সামনে একটি নির্বাচন, সেই নির্বাচনে জনগণ যাকেই ভোট দেবে, যদি বিএনপিকে ভোট দেয় ওয়েল গুড, আমরা সেটিকে আমাদের দায়িত্ব হিসেবে গ্রহণ করব, আমরা আমাদের দায়িত্ব পালন করব, আমরা সবাইকে নিয়েই এগিয়ে যাব। আর যদি অন্য কাউকেও জনগণ ক্ষমতায় দেয়, আমরা তাদের সাথে থেকে আমাদের শহীদের স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব। বাংলাদেশে আর কেউ যেন কোনো দিন মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো কেড়ে নিতে না পারে, মানুষের মৌলিক অধিকারগুলো কেড়ে নিতে পারে। বাংলাদেশের মাটিতে যেন কোনো দিন আর কোনো স্বৈরাচার দাঁড়াতে না পারে, সেই অ্যারেঞ্জমেন্ট আমরা সবাই মিলে করব। এটি হচ্ছে আজকের দিনের আমাদের স্পিরিট। আসলে যেটি প্রথমে বলতে চাই যে আমাদের গণঅভ্যুত্থানের শহীদদের আজকের যে স্মরণে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা শোক এবং বিজয়ের যে উদযাপন বাস্তবায়ন কমিটির উদ্যোগে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকের এই কর্মসূচি উদ্বোধন করবেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং আমরা দীর্ঘ প্রায় 1 বছর আমরা পার করে ফেলেছি, বাট আজ পর্যন্ত আমরা 2023 সালের 13ই জুলাই যেই সংস্কারের যে প্রস্তাবনা দেওয়া হয়েছিল এবং 5ই আগস্টের পরে এসে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা সংস্কারের কথা বলেছিল, বাট সংস্কারের এখন পর্যন্ত আমরা ন্যূনতম কোনো কিছু দেখতে পাইনি। পাশাপাশি আমরা গত 17 বছর এই স্বৈরাচার শেখ হাসিনা দ্বারা যেভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছি, আমরা সেই স্বৈরাচারের বিচার আগে থেকে চেয়ে এসেছি। 5 তারিখের পরে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এদেশের সাধারণ মানুষ আমরা সবাই প্রত্যাশা করেছিলাম যে দ্রুত সময়ের ভিতরে তারা এই অবৈধ স্বৈরাচার সরকারের বিচার ব্যবস্থা চালু করবে, বাট দুর্ভাগ্য যে আমরা এখন পর্যন্ত প্রায় 1 বছর হয়ে গেছে আমরা সেই ধরনের কোনো বিচার আমরা দৃশ্যমান দেখতে পাইনি। তো সব কিছু মিলিয়ে আমার কাছে যেটি মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত যে স্বৈরাচারদের যে প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় বসে আছে, দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে তারাও আসলে একটি দ্বিধাধীন অবস্থায় রয়েছে আমার কাছে মনে হচ্ছে। সো আমরা আশা করছি যে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীরা এবং বাংলাদেশ এর সকল গণমাধ্যমের যারা কর্মী রয়েছেন আপনাদের মাধ্যমে যেটি আমরা আহ্বান করছি যে আপনারা দ্রুত সময়ের ভিতর একটি নির্বাচন দেন, কারণ নির্বাচনের পরে যখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেই জনগণের সরকারই একমাত্র পারবে পরিপূর্ণভাবে সংস্কার করতে, এই অবৈধ স্বৈরাচার ফ্যাসিস্টদের বিচার করতে এবং বাংলাদেশের মানুষের জনগণের যে ভোটের অধিকার নিশ্চিত করতে এবং বাংলাদেশের মানুষের যে দীর্ঘ 17 বছরের যে আন্দোলন সংগ্রামে এবং এই গত জুলাই আগস্টে যে শহীদদের যে তাজা রক্ত বিলিয়ে দিয়ে জীবনকে উৎসর্গ করে আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি, সেই স্বৈরাচারের আত্মা মানে স্বৈরাচারের যে দোসররা রয়েছে তাদের বিচারটা আমরা বাংলাদেশের মাটিতে খুব দ্রুত করতে পারবো আশা করছি ইনশাল্লাহ। সংস্কারের যে প্রক্রিয়াটা, সংস্কারের প্রক্রিয়াটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার নানা কারণে নানা তালবাহানা দিয়ে দীর্ঘায়িত করছে এবং একই সাথে বিচারের প্রক্রিয়াটাও কিন্তু তারা দীর্ঘায়িত করছে। আমাদের কাছে মনে হচ্ছে যে এই দীর্ঘায়িতটাইকে তারা এক ধরনের কৌশল হিসেবে তারা অবলম্বন করছে যাতে আগামী যে জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচনটা যাতে বিলম্বিত হয় এবং এই জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা সেই চেতনাকে আমার মনে হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা এক ধরনের জিম্মি হিসাবে তারা এটা কাজে লাগাচ্ছে। মূলত তারা তাদের
একটা নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে তারা এগোচ্ছে। এই বিচার প্রক্রিয়া কিংবা সংস্কার, আমার মনে হয় এদিকে তাদের খুব একটা মনোযোগ নাই বা আগ্রহ কম। তো আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এই বিচার প্রক্রিয়া এবং সংস্কারগুলো তাড়াতাড়ি করা দরকার। আর সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া। সংস্কারকে আপনার যদি আমি মনে করি যে শুধু সংস্কারের কারণে নির্বাচিত বিলম্বিত করা, এটা ঠিক হবে না, ঠিক আছে। কিন্তু বিচার প্রক্রিয়াটা কিন্তু তারা একটা, আমার মনে হয় যে একটা নির্দিষ্ট ডেটের মধ্যে ইচ্ছা করলে তারা শেষ করতে পারে, কিন্তু বিভিন্ন কারণে এটা নিয়ে একটা টালবাহানা চলতেছে। আমার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমার আহ্বান, আপনারা সংস্কার করেন বাট কিন্তু বিচার প্রক্রিয়াটাকে আপনারা ত্বরান্বিত করেন। আমরা যদি একটা দৃষ্টান্তমূলক মানে আজকে 1 বছর হয়ে গেল একটা শাস্তির ব্যবস্থা না দেখতে পারে, জনগণ যদি না দেখতে পারে, তাহলে জাতি হতাশ হবে। এই জন্য আমি মনে করি যে বিচারের প্রক্রিয়াটা তাড়াতাড়ি করা উচিত এবং যত শীঘ্র সম্ভব জাতির যে প্রত্যাশা একটা গণতান্ত্রিক সরকারের অধীনে যাওয়া, সেই গণতান্ত্রিক সরকারের অধীনে যাওয়ার জন্য যে নির্বাচনের ব্যবস্থা, সেটাও আমার মনে হয় ইমিডিয়েটলি এটা অ্যাড্রেস করা উচিত। এই যে গণ অভ্যুত্থানে যে এত রক্ত ঝরেছে এবং গত 17 বছরে যে এত আমাদের বিএনপি নেতাকর্মীরা শহীদ হয়েছে, গুম হয়েছে, গণতন্ত্রের সংগ্রাম করতে গিয়ে যারা আত্মাহুতি দিয়েছে, যে পরিবারগুলো তাদের পরিবারের সদস্য হারিয়েছে, এবং গত জুলাই আগস্টে আমাদের ছাত্র জনতারা এবং বাচ্চা ছেলে মেয়েদেরকে গুলি করে মারা হয়েছে, এই বিচারটা তো আমরা সবচেয়ে প্রথমেই চাই। এবং 1 বছর হয়ে যাচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নিয়েছে। এই 1 বছরে ওনাদের অ্যাচিভমেন্টটা কি বিচার বিভাগে, সেটা কিন্তু জনগণের কাছে পরিষ্কার না। সেটা জনগণের কাছে পরিষ্কার করতে হবে, কারণ শুধু একটা রাজনৈতিক দলকে ব্যান্ড করলে আর হাজার হাজার মামলা দিলে বিচার হয়ে যায় না। বিচারটা এই যে এই শহীদ পরিবারগুলো যে কাঁদছে, তারা যে আজকে এসছে মানে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে, তাদের একটা জীবনের একটা ক্লোজার দরকার। সেটার জন্য আমরা মনে করি যে বিচারটা অবশ্যই হতে হবে এবং স্বচ্ছভাবে হতে হবে, যাতে যারা গুলির অর্ডার দিয়েছে, যারা এই কাজগুলো করেছে, যারা গুম করেছে, খুন করেছে, যারা ঠান্ডা মাথায় আবু সাইদকে খুন করেছে, যারা ঠান্ডা মাথায় মুক্তকে খুন করেছে, এই ধরনের প্রত্যেকটা লোকজন যাতে বিচারের আওতায় আসে। বিচারের আওতায় আসবে কিভাবে? যাদের নামে মামলা, তারা ইন্টারিম গভর্নমেন্টের আমলে ইন্টারিম গভর্নমেন্টের প্রশাসনের সহযোগিতায় পালিয়ে যাচ্ছে, এয়ারপোর্ট দিয়ে যাচ্ছে, বর্ডার দিয়ে যাচ্ছে, তো পালাচ্ছে কিভাবে? তো আপনাদের আগে ধরতে হবে যাদের নামে মামলা তারা পালিয়ে যাচ্ছে। তো সুতরাং এই জিনিসগুলো এই ডক্টর ইউনূসের অধীনে যারা ইন্টারিম গভর্নমেন্টে আছে, তাদের অত্যন্ত সংবেদনশীলভাবে এবং সিরিয়াসলি দেখতে হবে। এবং বিচার প্রক্রিয়াটা চলমান, কিন্তু স্বচ্ছ বিচার হতে হবে, এবং বিচারটা যাতে এই বিচার নিয়ে ভবিষ্যতে যেন কোনো রাজনৈতিক দল, মত, জনগণ প্রশ্ন তুলতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে। শহীদ পরিবার দেখেন, জনাব তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিভিন্নভাবে, শুধু এখন থেকে না, এই গত বছর থেকে যখন এই ঘটনা ঘটেছে, উনি যারা আহত হয়েছে, আমাদের বিএনপিরই তো বহু নেতাকর্মী চোখ হারিয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, তারা আছে, এবং বিভিন্ন যারা আমাদের সাধারণ জনগণ, ছাত্র জনতা যারা পরিবার সদস্য হারিয়েছে, তাদের পাশে কিন্তু বিএনপি জনাব তারেক রহমানের নেতৃত্বে ছুটে গিয়েছে। কোনো রকম সহযোগিতায় কিন্তু একটা মানুষকে ফেরত আনে না, ঠিক আছে? কিন্তু আমাদের দিক থেকে, মানবিক দিক থেকে আমরা যতদূর সম্ভব ওনাদের পাশে থাকা, সেটা বিএনপি গত বছর থেকেই করছে। জুলাই আগস্ট মাসে আমরা কর্মসূচি নিয়েছি এই শহীদ পরিবারগুলোকে সম্মান দেওয়ার জন্য, যারা চলে গেছে তাদেরকে সম্মান দেওয়ার জন্য। তো আমরা এই সম্মানটা দিচ্ছি, এবং আমাদের যতদূর সম্ভব, আমি মনে করি যে বিএনপি যতদিন বেঁচে আছে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, বিএনপি এই কাজটা করে যাবে।